সময়ের এক জানবাজ কাফেলা, যে জানবাজ কাফেলার হাত ধরে যুগে যুগে সবাই চলে আসছে, এখনো চলছে, হয়তো এই জানবাজ কাফেলার হাত ধরেই বাকি সময়টাও চলা যাবে। সবাই খারাপ তা কখনো বলা যাবে না, তবে খারাপের ভিড়ে ভালোদের টিকে থাকাটাই এখন বড় দায় হয়ে যাচ্ছে। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম এক জানবাজ কাফেলার কথা। আবার বিপরীত পার্শ্বে আছে কিছু সমস্ত ওয়াজিল, যাদের কার্যক্রমের কারণে আজ কলুষিত ও কলঙ্কিত হচ্ছে সমাজ, কলুষিত হচ্ছে রাষ্ট্র ও ইসলাম। অথচ এই ওয়াজের ময়দানে একসময় শুধু আল্লাহওয়ালারাই বিচরণ করতেন, আর আল্লাহর প্রিয় বান্দাগণ যেদিক দিয়ে হাঁটেন সেদিকেই বরকত ছড়িয়ে পড়ে। এটি কারামতে আউলিয়া, ইখলাসের প্রাথমিক ফল। ওয়াজের ময়দানেও এর ব্যতিক্রম হতো না। বরকত ও ইজ্জত দেখে এবার দুনিয়ালুবী ধান্দাবাজদের নজর পড়ল ওয়াজের ময়দানে। কিন্তু কি আর করা, তারা তো আর বুজুর্গ না। তাই বুজুর্গদের পোশাক পরে বুজুর্গ সেজে শুরু করেছেন ওয়াজের নামে ধর্ম ব্যবসা। লেখা শুরু হলো নতুন এক ইতিহাসের। এখন আর কেউ হাসি কান্না ও রঙ্গরস কৌতুক দেখতে যাত্রাপালা কিংবা সিনেমা হলে যায় না। এক ওয়াজেই সারা বছরের বিনোদন উসুল হয়ে যায়। কি আফসোস আর কত দুঃখ লাগে এই বিষয়গুলো চিন্তা করতে। কিন্তু তিনি সব দেখছেন, তিনি সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা ও সর্বজ্ঞ, তিনি আল্লাহ। স্বীয় মনোনীত দিনের এমন অপমান তিনি সইবেন না, এটাই তো স্বাভাবিক। শতাব্দীব্যাপী উন্মুক্ত ঘুড়িকে স্বাধীনভাবে উঠতে দিলেও এবার খুব আস্তে করে নাটাইয়ে টান দিয়েছেন। পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরেছেন। দেখা যাক এবার শেষটা কিভাবে হয়। একদিকে যেমন চলছে দিনের রমরমা ব্যবসা, অপরদিকে চলছে নিজের জান মাল ও সময় নিয়ে দিন রক্ষার মহাযুদ্ধ। দেশ দেশান্তরে ছড়িয়ে পড়া এই দাওয়াতি স্ফুলিঙ্গ পুড়িয়ে ছারখার করে দিচ্ছে তাবৎ ভণ্ডদের তখ্তে তাওস। বিষয়টি আঁচ করতে পেরে জগতের সব ভণ্ড বক ধার্মিকগুলো ঐক্যবদ্ধ হয়েছে এই দিনই কাফেলার বিরুদ্ধে। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালাই চূড়ান্ত ছিল, আছে এবং চূড়ান্ত থাকবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আল্লাহ যদি এই সকল ভণ্ড ও ভণ্ডামি মিটিয়ে দিতে এই জানবাজ দিনই কাফেলাকে ব্যবহার করতে চান, তাহলে তারা প্রস্তুত ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আর এই জানবাজ কাফেলার সাথে আল্লাহ তাআলার মদদ হয়তো আছে। আর এই জানবাজ কাফেলার সাথে আমি আছি কিনা, আমরা আছি কিনা, আপনি আছেন কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়। কারণ জানবাজ কাফেলা তো কবুল হয়ে গেল তার জান দিয়ে দিয়ে, কিন্তু আমার কত দূর কি হলো সেটাই হচ্ছে দেখার বিষয়। আল্লাহ তাআলা যুগে যুগে দ্বীনের রক্ষা করেছেন কিছু সমস্ত ব্যক্তিকে ব্যবহার করার মধ্য দিয়ে। এখন এই দ্বীনের মেহনত এখনো বাকি থাকবে কিছু সমস্ত ব্যক্তিদের মেহনতের কারণে। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে আমাকে কবুল করছেন কিনা, আমি সেই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারছি কিনা, সেটাই হচ্ছে যাচাই বাছাই ও গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা সবাইকে এই জানবাজ কাফেলার অনুসারী করুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা মোতাবেক ও সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের পুঙ্খানুপুঙ্খ অনুসরণের মধ্য দিয়ে এই জানবাজ কাফেলার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। এই জন্য প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ নিউজটি, সময় উপযোগী এই নিউজটি সবার নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন এবং এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানাতে ভুলবেন না। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।